আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দেশ বিরোধী চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, দেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। দেশ বিরোধী চুক্তি বাতিল না হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এবারে জানাবো সরকারের ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ। ওই সিংহাসন ওই গদি আর থাকবে না। আপনার ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না। জানাবো আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা, বাঘার পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে। সাধারণত কোনো প্রকল্প শেষ হলে সেই শেষ হওয়ার অনুষ্ঠান হয় না, কখনো করা হয় না, শেষ হয়ে যায়। বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু হয়েছে, তাই বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারে থাকছে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, হিজবুলার একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনেরও বেশি কমান্ডারের প্রাণ যাবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাবি বলেছেন, হিজবুলার কমান্ডারদের হত্যার বদলা হবে খুবই ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হিজবুলার পূর্ণ প্রস্তুত রয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশ বিরোধী চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলন। ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, দেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। দেশ বিরোধী চুক্তি বাতিল না হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। শুক্রবার বাদ-জমা বায়তুল মোকাররম উত্তর গেটে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া জেলা এবং সারা দেশে মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। মাওলানা আতাউর রহমান বলেন, বর্তমান ডামি সরকার এবং সরকারের সব মন্ত্রী এমপিরাই দেশের জন্য ক্ষতিকারক। কাজেই এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, এ সরকার দেশের জন্য অভিশাপ, এদের এখনই বিদায় করে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান কোটা পদ্ধতি প্রসঙ্গে বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে কোটা প্রথা বাতিল করা হয়েছিল 2018 সালে। এখন বর্তমান আদালতের উপর ছেড়ে দিয়ে পুনরায় কোটা বহাল করার মেধাহীন প্রশাসন তৈরি করছে, আর এরাই দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান করি, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের নাতিপুতিরাও এর দোহাই দিয়ে 56 ভাগ চাকুরি নিয়ে যাবে। আমরা কোটা চাই সর্বোচ্চ 10 ভাগ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়। সরকারের ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ। রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশ্যে বলেছেন, হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ। ওই সিংহাসন ওই গদি থাকবে না। আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না। শুক্রবার বিকেলে এক মিছিল পরবর্তী সমাবেশে একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শ্রমিক দলনেতা সুমন ভূঁইয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হচ্ছে। তিনি ভেবেছেন হয়তো সুমন ভাইদের কারাগারে নিলে নেতাকর্মীরা রাজপথে বের হবে না, তবে হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার ময়ূর সিংহাসন লুটে পুটে ভেঙে চুরমার করে দেবে জনগণ। ওই সিংহাসন ওই গদি আর থাকবে না। আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না।
ইরানের নাদির শাহ দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গেছেন। একনায়কতন্ত্র কায়েম করে হিটলার মুসোলিনিরা হালাকু খানরা রেহাই পায়নি, আপনিও পাবেন না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ করে দিন। সুমন সহ সব রাজবন্দীদের মুক্তি দিন, জনগণ আপনার সিংহাসনের রাস্তা লুটিয়ে দেবে। তিনি শ্রমজীবী মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বলে অভিযোগ করেন। কাঁচামরিচের দাম ৩২০ টাকা কেজি, সবজির দাম সেঞ্চুরি পার করেছে, টমেটোতে ডাবল সেঞ্চুরি পার হয়েছে। শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারছে না। তিনি বলেন, এই যে অনাচার, জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাট করবার। আজিজ বেনজিরদের শুধু ২-১ কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয় বাংলা স্লোগান দিয়ে তারা আজকে হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে বেগমপাড়ায় বাড়ি গাড়ি তৈরি করেছে। আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা, বাঘার পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার। রাজশাহী জেলার বাঘা উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় পৌর মেয়র মোহাম্মদ আক্কাস আলী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঘা উপজেলায় আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল আলম বাবুল হত্যার ঘটনায় বাঘা থানায় একটি মামলা রুজু হয়েছে। এ মামলায় ১ নম্বর আসামি বাঘা পৌর মেয়র মোহাম্মদ আক্কাস আলী সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন মজনু, টুটুল, আব্দুর রহমান ও স্বপন। আসামিদের গোয়েন্দা মতিঝিল বিভাগ গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানিয়েছেন ডিবি প্রধান। উল্লেখ্য, গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাসের বিরুদ্ধে একটি মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে সেই মানববন্ধনে হামলা চালানো হয়। ঘটনার সময় বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে। সাধারণত কোনো প্রকল্প শেষ হলে এই শেষ হওয়ার অনুষ্ঠান হয় না, কখনো করা হয় না, শেষ হয়ে যায়। বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পদ্মা সেতুর সঙ্গে যারা কাজে জড়িত, যারা জমি দিয়েছে, তাদের প্রতি ধন্যবাদ জানাতে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটি সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর অনুষ্ঠান। শেখ হাসিনা বলেন, ক্ষমতা ছিল না, বিদেশে গেছি। তখন বাংলাদেশের নামটা শুনলে কেউ জিজ্ঞাসা করত, এটা কি ভারতের কোনো অংশ? জিজ্ঞাসা করত, এদেশে শুধু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ লেগে থাকে। মিসকিন হিসেবে আমাদেরকে হিসেব করা হতো। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, ব্যথার ছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না, আমরা মাথা তুলে কথা বলতে পারবো না, আমাদের আত্মমর্যাদা বোধ থাকবে না। এটা কি ধরনের বাংলাদেশ? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। হিজবুলার একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাবি বলেছেন, হিজবুলার কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হিজবুলার পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতেই আমরা যুদ্ধ করছি এবং হিজবুলার একজন কমান্ডারকে হত্যা করা হলে তাদের ক্ষতি হবে এর চেয়ে বেশি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হিজবুলার একজন কমান্ডার নিহত হলে ইসরায়েলের একাধিক কমান্ডারের প্রাণ যাবে। সম্প্রতি ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুলার সিনিয়র কমান্ডার হাজ আবু নাসের শহীদ হওয়ার পর হিজবুলার অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করেছে। এর পাশাপাশি হিজবুলার যোদ্ধারা বিস্ফোরক ভর্তি ২০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার ব্যাপক রকেট হামলায় এর মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিহত সেনার নাম মেজর ইটাই গালেয়া। সে ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। টাইমস অফ ইসরায়েল বলছে, হিজবুলার রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা গেছে। ইসরায়েলি গণমাধ্যম আরও বলছে, তারা ৯ মাসের মধ্যে গতকালই হিজবুলার সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পরদিন অর্থাৎ ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের প্রতি একত্রতা জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে হিজবুল্লাহ।